নমস্কার, আমি রূপালী মুখার্জি সিনিয়র্স ডেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে বেনারস যাত্রা বাই কারে। জয় বাবা লোক। এখন 4:30 AM। আমরা 670 কিলোমিটার কভার করব, 4টে স্টেট, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ। ভোরের আলো ফুটছে, এখন 7:45 বাজে। শুরুটা অন্ধকার ছিল বলে ছবি তুলিনি, কিন্তু আমরা খুব একটা ভিড় পাইনি আজকে, যে কোনো কারণেই হোক। রাতের অন্ধকারের মধ্যেই আমরা বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল সব পেরিয়ে এসেছি। সামনেই মাইথন। আজ 29 ডিসেম্বর। ইচ্ছে আছে নিউ ইয়ারটা আমরা প্রয়াগরাজে সেলিব্রেট করব। চলো দেখতে থাকো আমাদের সঙ্গে। গুগল দেখাচ্ছে 12 hours 46 minutes, তবে আমরা তো লাঞ্চ করব, ব্রেকফাস্ট করব, 14 hours লাগবে। মাইথন পেরিয়ে গেলাম, এখন ঘড়িতে 8:30 বাজে। এবার আমরা ঝাড়খণ্ডে ঢুকছি। ধানবাদ বেরোলেই আমরা ব্রেকফাস্ট করে নেব। গুগলে কিন্তু সামনে একটা বড় রেড দেখাচ্ছে, মানে ধানবাদের মোড়টা খুব জ্যাম দেখাচ্ছে। দেখা যাক, দেখো বিনব দৃশ্য। ট্রাকের করে যাচ্ছে ট্রেনের ইঞ্জিন। কি মজার না? দারুণ দেখতে লাগছে। অনেকগুলো ট্রেনের ইঞ্জিন এইভাবেই ট্রাকে করে চলেছে, তাই বিরাট জ্যাম। অবশেষে আমরা রেহাই পেয়েছি জ্যাম থেকে। এবার একটা মোটামুটি ভালো পেট্রোল পাম্প দেখে সেখানে রিফুয়েলিং আর ব্রেকফাস্ট সেরে ফেলতে হবে। ওই তো সামনে পেট্রোল পাম্প। ভালো দেখে শুনে অবশেষে একটা জায়গায় দাঁড়ানো হলো। মাইথন থেকে এখানে আসতে আমাদের 1 ঘন্টার উপরে লেগে গেল, এত জ্যাম ছিল। যাই হোক, একটা ঠিকঠাক পেট্রোল পাম্প পেয়েছি। এখানে সবাই একটু হাত পা আমরা ছাড়িয়ে নিলাম, একটু গল্প হলো। ব্রেকফাস্ট হয়ে গেল, স্যান্ডউইচ আর চা আর রিফুয়েলিং। খাবার খেয়ে হাত পা ছাড়িয়ে আমরা আবার রিফুয়েল নিজেরাও হয়ে গেছি জার্নির জন্য। এই অ্যালকাজার, এতক্ষণে আমাদের ড্রাইভার ছিল নীল, আমাদের এবার ড্রাইভার পাল্টে গেল। এবার ছাড়াবে ঘুতন, অভ্রজ্যোতি। রাস্তা তো ভালোই দেখছি, এরকমই রাস্তা। এরপরে আরো বেটার, অনেক ভালো। বিহারে খারাপ আছে। NH 19 এই পোর্শনটা অপূর্ব, খুব সিনিক। দূরে পাহাড় দেখা যায় আর অপূর্ব রাস্তা। খানিকক্ষণ পরে জঙ্গলও পড়ে দুপাশে। খুব কি ভালো লাগছে, তাই না? দেখো দুপাশে জঙ্গল এসে গেছে, পার হয়ে পাহাড়গুলো যেন আস্তে আস্তে কাছে চলে আসছে। খুব সুন্দর লাগে এই জায়গাটা। তোমরা এনজয় করো আমাদের সঙ্গে, আমাদের মতো করেই। দেখতে দেখতে আমরা প্রায় 375 বেরিয়ে এসেছি। সামনে বাড়ি, কলকাতা থেকে 389 কিলোমিটার। আমরা হাফ রাস্তা পেরিয়েই এলাম। আমরা এখন বাড়ি বেরোচ্ছি। এটা ডান দিকে দিয়ে চলে গেলে তিলাইয়া ড্যামে চলে যায়। আমরা সোজা বেরিয়ে যাব। এরপরে চৌপাড়ানা আসবে, তারপর ধোবি, মানে আমরা 3rd স্টেটে ঢুকে যাব। মানে আমরা বিহারে ঢুকবো, ধোবি ফল্গু নদীর পাড়ে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চৌপাড়ানা। এখানের ক্ষীরমোহন খুব বিখ্যাত, শুকনো রসগোল্লার উপর রাবড়ি ঢেলে দেয়। এবার আমরা প্রায় ধোবি পৌঁছেই গেছি, যেখান থেকে বোধগয়ার রাস্তা ডান দিকে বেরিয়ে যায়। দেখো আমরা ফল্গু নদী পেরোচ্ছি, যার পাড়ে গয়াতে পিণ্ডদান হয়। আমরা এখন 3rd স্টেট বিহার ক্রস করছি। সামনেই ঔরঙ্গাবাদ আছে, সেখানে লাঞ্চ করব। এটা মোরহর রিভার, লোকাল ছোট নদী একটা। সামনে ঔরঙ্গাবাদেই লাঞ্চ করব। অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 3টে বাজে। আমরা 510 কিলোমিটার কাভার করেছি। ঔরঙ্গাবাদে ঢুকতেই ফার্স্টেই যেই ফ্যামিলি রেস্টুরেন্টটা পেলাম, আমরা সেখানেই এসে বসে পড়লাম। বেশ পরিষ্কার, ওয়াশরুমগুলো খুব ভালো ছিল। আমরা রুটি আর ডিম তড়কা খেলাম, তারপর একটু কথা বলে গল্প করে আবার জার্নি শুরু।
আমাদের বেশ দেরি হয়ে গেছে, রাস্তাটাও খুব ভালো নেই, আর প্রায় দেরিয়ন সোন এসেই গেছে, কারণ আমরা সোন রিভারের উপরে চলে এসেছি, অমরকণ্টক থেকে সোনের উপরে। সোন ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা ফ্রম দ্য সাউথ। এটা হচ্ছে পেরিনিয়াল রিভার, রেলওয়ে ব্রিজটা পেরোলেই ডেরিয়ন সোন। এখন আবার নীল গাড়ি চালাচ্ছে ঔরঙ্গাবাদ থেকে। ঔরঙ্গাবাদের পর থেকে রাস্তাটা খুব একটা ভালো না, জানি না ডেরিয়ন সোনের পরে কি হবে, অনেক ডাইভারশন। এর মধ্যেই সানসেট হবে, দেখো কি অপূর্ব লাগছে। আমাদের সাসারাম 47 কিলোমিটার বাকি আছে। সাসারাম টোল প্লাজা পেরিয়ে গেলাম, ফাঁকায় ফাঁকায়, কিন্তু অন্ধকার হয়ে এলো, একেবারে ঘুটঘুটে অন্ধকার মধ্যে দিয়ে কখন যেন পৌঁছে গেলাম আমরা লাইম ভিলা, বারাণসী। প্রায় 6:45 সময় আমরা ঢুকলাম। ঢুকতেই মিসেস গুপ্তা গরম চা দিয়ে গেলেন। খুব এনজয় করি আমরা এই জায়গাটা, আমাদের খুব ফেভারিট। একেবারে অন্ধকার বলে গঙ্গার পাড়টা দেখা যাচ্ছে না, পুরোটা আলো দিয়ে সাজানো ক্রিসমাসের নিউ ইয়ারের জন্য। আমরা চা খেলাম, বিস্কুট খেলাম, একটু গল্প করে রুমে চলে গেলাম। আমাদের ঘরটা দোতলায় ছিল, সামনেই বারান্দা, অ্যাটাচড বাথরুম তো রয়েছেই, সঙ্গে কিন্তু কিচেনও আছে। আমরা অবশ্য কিচেনটা নিইনি, সবাই আমরা খুব টায়ার্ড, তাই ফ্রেশ হয়ে ডিনার খেয়ে আমরা শুয়ে পড়তে গেলাম। গুড নাইট, সুপ্রভাত। আমরা সকলে স্নান করে রেডি হয়ে আজকে প্রথমেই দর্শন করতে যাচ্ছি বাবা বিশ্বনাথের। লাইম ভিলার মালিক রাজীব গুপ্তা আমাদের অটো ঠিক করে দিলেন। গধুলিয়া মোড়ে নেমে হাঁটতে শুরু করলাম বিশ্বনাথ দর্শনে। আমরা 1 নম্বর গেট দিয়ে, যেরকম পুরনো আগে যেতাম সেই গেট দিয়েই আমরা ঢুকবো, কাজেই রাস্তাটা চেনা একটু সুবিধা হয়। দেখো, এই সেই বহু প্রাচীন গেট বিশ্বনাথ মন্দিরের গলি দিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে একদম লাস্ট দোকানটায় আমরা পুজো নিলাম, মোবাইল আর জুতো রেখে লাইনে দাঁড়িয়ে সিকিউরিটি চেকিং করে তারপরে মন্দিরে ঢুকলাম। গলিটা নিয়েও কিন্তু খুব ভালো পুজো হলো, আমরা ফিরে এলাম, মনে এক প্রশান্তি। হর হর মহাদেব। জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা এদিক সেদিক দোকান দেখতে লাগলাম, আর কিনতেই হয় এখান থেকে। ঘটন আমাদের অনেক আচার, খুজবি আর মশলা, পান মশলা কিনে দিল। কিছু গিফট আইটেম যেমন বসানোর একটা করে ছোট ফ্রেম, এসব কিনে নিয়ে আমরা এবার ব্রেকফাস্টের জন্য বেরিয়ে গেলাম বিশ্বনাথের গলি থেকে গধুলিয়ার দিকে। সবাই মিলে একটু ছবি তুলে নিলাম, মানে সেলফি টাইম হয়ে গেল। তারপরে আমরা একটা ব্রেকফাস্টের দোকান খুঁজতে লাগলাম। দোকান দেখে টপ করে ব্রেকফাস্ট করে ফেললাম। নেক্সট আমরা চলে গেলাম পেহেলওয়ান লাচ্ছির দোকানে, ওখানে মালাইও আর লাচ্ছি খেলাম। আমাদের আজকে আর লাঞ্চ লাগবে না, খুব মজা করে সবাই মিলে আমরা মালাইও আর লাচ্ছি খাচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের পেট পুজোও হয়ে গেছে, তাই আমরা লাইম ভিলায় ফিরে এসে বিশ্রাম করলাম। মিস্টার গুপ্তা লাইম ভিলার সামনে থেকেই গঙ্গার ঘাটে আমাদের জন্য নৌকা বলে দিয়েছিলেন। আমরা ওখান থেকেই রওনা হয়ে গেলাম আজকে সান্ধ্য গঙ্গা ভ্রমণের জন্য। আমাদের 3,500 টাকা নেবে, 84টা ঘাট দেখাবে, মানে এইখান থেকে 80 ঘাট থেকে নবঘাট গিয়ে আবার দশাশ্বমেধ ঘাটে আরতি দেখিয়ে 80 ঘাটে ফেরত আনবে। খুব ভালো লাগছে,
দেখো চারিপাশটা সন্ধে প্রায় হয়ে আসছে, তোমরাও এনজয় করো আমাদের মতো, দেখতে থাকো চারিপাশটা কি সুন্দর আস্তে আস্তে আলোগুলো জ্বলে উঠছে। আমরা আস্তে আস্তে পেরিয়ে যেতে লাগলাম আস্সি ঘাট, তুলসী ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, পঞ্চাঙ্গ ঘাট, চেত সিং ঘাট, দ্বারভাঙা ঘাট, গঙ্গোত্রী ঘাট, দশাশ্বমেধ ঘাট, ললিতা ঘাট, মণিকর্ণিকা ঘাট, হরিশ্চন্দ্র ঘাট আর মণিকর্ণিকা ঘাট ক্রিমেশন ঘাট, সিন্ধিয়া ঘাট, মান মন্দির ঘাট, ভোসলে ঘাট, আরও অনেক নাম না জানা ছোট ছোট ঘাট। আর সব শেষে পৌঁছে গেলাম আদিকেশব ঘাট। তারপরে রেল ব্রিজ পেরিয়ে আমরা আসলাম নমঘাটে। পৌঁছে গেলাম আমরা নমঘাটে। কোথা থেকে 84টা ঘাট আমরা পেরিয়ে এলাম, ছোট বড় সব মিল। অনেক নাম না জানা ঘাটও আছে। দেখো এখানে খুব সুন্দর একটা পার্ক করেছে, বাচ্চাদের খেলার জায়গা, বড়দের বসে থাকার জায়গা, গঙ্গার পাড়ে। খুব সুন্দর এই নমঘাটটা। এবার আমাদের রিটার্ন জার্নি শুরু হয়ে গেল। আমাদের নৌকা ঘুরিয়ে নিল। আস্তে আস্তে আমরা এবার দশাশ্বমেধ ঘাটের দিকে এগোতে লাগলাম। সব ঘাটে আলো জ্বলে গেছে, অপূর্ব দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে, আলোয় ঝলমল করছে চারিপাশটা। অসংখ্য নৌকার ভিড়ের মধ্যে আমাদের নৌকাও জায়গা করে নিল আরতি দেখার জন্য। তোরা এখনই দিয়ে দিচ্ছে তো আমরা জানি। আরতি শেষ হয়ে গেল, আর আরতির আগুন নিয়ে একজন আমাদের সবাইকে তাপ নেওয়ার জন্য এলো। আমরা তাপ নিয়ে এবার আমরা ফিরে চললাম আস্সি ঘাট। তো রাতের সঙ্গে সঙ্গে যত অন্ধকার গাঢ় হচ্ছে, সব কটা ঘাট ছোট বড় আলোয় ঝলমল করে উঠছে। আর আরতি হচ্ছে প্রতিটা ঘাট, কোথাও একজন, কোথাও তিনজন, কোথাও পাঁচজন। ঘাটগুলো যেন জীবন্ত হয়ে যাচ্ছে। এক অদ্ভুত প্রশান্তি এই নৌকা করে ঘুরে বেড়ানো। আমাদের 3 ঘন্টা ঘাটে যে নৌকা করে ঘোরা শেষ হয়ে গেল, আমাদের আস্সি ঘাটে নামিয়ে দিল। অদ্ভুত অনুভূতি হচ্ছিল, খুব ভালো লাগলো। এই এক্সপিরিয়েন্স প্রত্যেকের করা উচিত বেনারসে আসলে। আমরা অটো ধরে এবার লাইন ভিলার দিকে চলে গেলাম। এই ব্লগটাই অবধি। আশা করি তোমরা সবাই আমাদের মতোই এনজয় করেছো। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ আমার সময় দেওয়ার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। কিপ ট্রাভেলিং অ্যান্ড কিপ স্মাইলিং।